আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি ফেজ 1 ক্লিয়ার করার পরে ফেজ 2 তে ওই দিন একটা ট্রেড পাইছিলাম, আপনাদের যদি দেখাই। সো দেখেন, মার্কেট যখন এখান থেকে অনেকটা নামছে, যে মার্কেট যখন ক্র্যাশ করছে আমার মনে হচ্ছে এটা অনেক বেশি ক্র্যাশ করবে, ঠিক আছে? তো এখান থেকে আমার একটা সাপোর্ট ছিল। সো এখানে মার্কেট টাচ করার পরে একটা আমার লিকুইডিটি, যে আমার ক্যান্ডেলটা, আমার ফেভারিট ক্যান্ডেল, ওইটা দিছে। সো আমি এখান থেকে ট্রেডটা প্রেস করছি। সো 1:3 টার্গেট রাখছি। সারাদিন মার্কেট আমার ঘুরছে গাড়ছে। সারাদিন ঘুরা গাড়ার পরে মার্কেট আমাকে মনে হয় 1:2 দিছিল। পরে আমি ব্রেক ইভেন করেছি এখানে। পরে সেম জায়গা দিয়ে ব্রেক ইভেন হিট করছে, বাট আমার প্রফিটটা দেয় নাই। আচ্ছা, বুঝা গেছে, প্রফিটটা দেয় নাই, নো ইস্যুস। পরে আমি আবার নিউ ইয়র্ক সেশনের পরে আরও একটা ট্রেড চাইছিলাম। পরে আমি এখান থেকে দেখি একটু লেট এন্ট্রি নিয়েছিলাম। আমার এন্ট্রি এখান জায়গায় হয়েছিল, এই জায়গায় বড় স্টপ লস ছিল। সো আমি এই জায়গায় নিয়েছিলাম যাতে ছোটো স্টপ লস পাওয়া যায়। 1:3 আমার অ্যাকাউন্টটা পাস হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু স্টিল ব্রেক ইভেন। $200 দেখছিলাম, $100 জন্য অ্যাকাউন্টটা পাইনি। $200 হয়েছিল, কিন্তু জাস্ট এটাতে ব্রেক ইভেন ছিল না। কি হয়েছে, মার্কেট মানে আমাকে $150 $150 দেখাইছিল। $150 দেখায় মার্কেট রিভার্সাল করে ফেলছে। কোনো ইস্যুস নাই। তারপর এখানে একটা কাহিনী হয়েছে, ফান্ডেন্টিভসে একটা রুলস আছে, ফ্লোটিং প্রফিট বা ফ্লোটিং আপনার লস শেয়ার হয়। সো ওইটার কারণে আমার লসটা এসেছে। দেখেন, $148 লস। দেখছেন মাত্র কত ডলার লস? আমি $148, মানে 2% আমার অ্যাকাউন্টের। সো আপনারা যদি এখানে দেখতে পারতেছেন, এটা আমি 20 তারিখে আমার ট্রেডটা নেওয়া। 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে ট্রেডটা নেওয়ার রাতে। দেখেন এখানে ফেল দেখাইতে আছে, এখানে কিছু দেখা না। মানে এমন চুতিয়া রুল অগল দিয়া রাখছে, ইজ লাইক মানে ইনক্রেডিবল। মনে করেন এখানে কি হয়েছে আমি আপনাকে বলি। লাইক আমি 12টার সময় যে 12 ঘন্টা, যে 14 ঘন্টা হোল্ড করে রাখছি, যখন আমার আমি 8টার দিকে ট্রেডটা নিছি। 8টার দিকে যে বড় ট্রেডটা নিছি, যেটা আমার হোল্ড করে রাখছিলাম, এই ট্রেডটা যেটা হোল্ড করে রাখছিলাম, ওইটা আমি নিছিলাম 10টার দিকে। আই থিঙ্ক 9টা বা 10টার দিকে নিয়েছিলাম, এরকম কিছু একটা। তখন 12টা বাজে। 12টা বাজার সময় মনে হয় আমার $60, $5,060 আপে ছিল, বুঝছেন? ওইটা আছে না, ওরা বুক করেনি, কিন্তু আমি টাকা বুক করিনি। ওরা $5,060 ধরে ফেলছে, দিয়ে $5,060 ধইরা অ্যাকাউন্টটা দিছে একদম সুন্দর করে। $5,060 ধরছে অ্যাকাউন্ট ধইরা, তারপর আমারে কইছে $60, $5,060 আছে। তারপর এখান থেকে $100 চাইলে কত হয়? $100 চাইলে আমার ওয়াশ হয়ে যায়। তো আমি ওইটা চেক করি নাই। এর লাগে আমার মানে ওইটা আছে না, অ্যাড করে দিছে প্রফিটের সাথে, মানে প্রফিটটা অ্যাড করে দিছে, কিন্তু আমি বুক করিনি। তো 5,060 থেকে এখন তো আমার ব্রেক ইভেন করছি না, ব্রেক ইভেন করে আমি জানি আমার ব্রেক ইভেন $200 আসছে, আর কিন্তু ওখানে $60 লস। তারপর এখানে $100, তারপর $100 আমার ওয়াশ হয়ে গেছে। মানে ফুল ফাকিং ক্রেজি রুলস।